হাসিনা এবং তার যত দূষর আছে এই সকল দূষরদেরকে স্বাধীন বাংলাদেশে আমরা বিচার আওতায় নিয়ে আসবো। এখন পর্যন্ত জুলাই স্মৃতি জাদুঘর তারা খুলে দেয় নাই। হাসিনার পেটোয়া বাহিনী হেলিকপ্টার থেকে গুলি করে সে রিয়া গুপকে খুন করে তাকে এখন দেশে আনতে হবে, দেশে এনে তার রায় কার্যকর করতে হবে। আমরা তার ফাঁসি দেখার জন্য আমরা ছাত্র জনতা অপেক্ষা করছি এবং ইনশাআল্লাহ বাংলাদেশ জমিনে হাসিনার রায় কার্যকর হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সাইএমএম শিল্পী গোষ্ঠীর আয়োজনে 4 দিনব্যাপী শিশুদের চোখে জুলাই শীর্ষক চিত্র প্রদর্শনী আয়োজন করা হয়েছে। এখানে শুধুমাত্র জুলাই বিপ্লব না, বাংলাদেশের ইখতিয়ারউদ্দিন মাহমুদ বখতিয়ার খিলজি থেকে শুরু করে সর্বশেষ 24শে জুলাই বিপ্লব পর্যন্ত সকল ঘটনার ক্রমধারা অনুযায়ী তারা এখানে ফুটিয়ে তুলেছে। একই সাথে বিপ্লবে 133 জন শিশু শহীদ জীবন দিয়েছে। শহীদ আনাস, শহীদ জাবির ইব্রাহিম, শহীদ ফারহান ফায়াজ, শহীদ তাহমিদ থেকে শুরু করে আমরা অসংখ্য শহীদের নাম জানি। তো আগামীর যে জেনারেশন তাদের এই বিপ্লবকে ধারণ করা দরকার। তারাই তো আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে, তারা দেশকে ধারণ করবে। তো এই শিশুদেরকে জুলাই বিপ্লব সম্পর্কে তাদেরকে জানানো এবং তারা যেন এই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে তারা যেন নতুনভাবে শপথবদ্ধ হয়, সেজন্য এই আয়োজনটা করেছে। তো আমি এসে এই আয়োজন দেখে নিজে অনেক বেশি পুলকিত হয়েছি। আমি আশা করব বাংলাদেশের সর্বস্তরের নাগরিকরা, রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, পেশাজীবী সংগঠন সবাই জাতীয় জাদুঘরে আসবে। 4 আগস্ট পর্যন্ত এটা চলবে। এখানে এসে তাদের সন্তানদেরকে নিয়ে আসবে। দেখে আশা করছি ইনশাল্লাহ সবাই জুলাইয়ের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আবার নতুনভাবে শপথবদ্ধ হবে। দেখেন, এই হাসিনা তো মানে একটা ফেসিস্ট। সে যেভাবে গণহত্যা এবং শিশু হত্যা করেছে, সে রিয়া গ্রুপের কথা আপনি জানেন। একটি ছোট্ট শিশু বেলকনিতে গিয়েছিল, হাসিনার পেটোয়া বাহিনী হেলিকপ্টার থেকে গুলি করে সে রিয়া গ্রুপকে খুন করে শহীদ করেছিল। তো এরকম অসংখ্য শহীদ হাসিনা আমাদের এই জুলাই বিপ্লব আগে সে খুন করেছে, শহীদ করেছে। সুতরাং এই হাসিনার বিচারে স্বাধীন বাংলাদেশ হবে। হাসিনার রাজনীতি নাই আর। হাসিনার রায় এসেছে, তাকে দেশে এনে তার রায় যে কার্যকর করে এই বাংলাদেশে আমরা জাস্টিস এনশিওর করবো ইনশাআল্লাহ। হাজার হাজার কোটি টাকা সে লোড করেছে, সে আমাদের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করেছে, সে আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, সংস্কৃতি ধ্বংস করেছে, আমাদের রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করেছে। সুতরাং হাসিনা এবং তার যত দূষর আছে এই সকল দূষরদেরকে স্বাধীন বাংলাদেশে আমরা বিচার আওতায় নিয়ে আসবো এবং বাংলাদেশে আমরা জুলাইয়ের শহীদের আকাঙ্ক্ষার আলোকে একটি হিসাবের বাংলাদেশ বিনির্মাণ করবো। বাংলাদেশ আলটিমেটলি তারা অপ্রাসঙ্গিক, তাদের কোনো রাজনীতি নাই। এখন বিপ্লব পরবর্তী আমি অনুরোধ করব অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, বিশেষ করে বিএনপি, এখন তারা ক্ষমতাসীন পার্টি, এখন পর্যন্ত জুলাই স্মৃতি জাদুঘর তারা খুলে দেয় নাই। এটা খুবই অপ্রত্যাশিত। এখন পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন করে নাই, গণভোটে যে জনরায় এসেছে সেটা বাস্তবায়ন করে নাই। আমরা আশা করব দ্রুত সময়ের মধ্যে এই সংস্কারের যে জনরায় সেটা বাস্তবায়ন করবে এবং একই সাথে খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিবে এবং এই ধরনের জুলাইকে ধারণ করে শিশুদেরকে নিয়ে এবং আগামীর প্রজন্মকে নিয়ে তারা এই ধরনের আয়োজন করবে এবং পাঠ্যপুস্তক অবশ্যই জুলাই শহীদদের যে স্মৃতি কথাগুলো আছে সেগুলোকে তারা আবু সাইদের বীরত্ব কথাগুলো, শহীদ আনাসের বীরত্ব কথাগুলো তারা ট্যাক্সের অন্তর্ভুক্ত করবে এবং নতুন বাংলাদেশ নির্মাণ করার জন্য সবাইকে একসাথে নিয়ে কাজ করবে। হাসিনাকে এখন আমাদের মূল টার্গেট হচ্ছে, আমরা এতে সবসময় বলেছি, তাকে এখন দেশে আনতে হবে, দেশে এনে তার রায় কার্যকর করতে হবে। আমরা তার ফাঁসি দেখার জন্য আমরা ছাত্র জনতা অপেক্ষা করছি এবং ইনশাআল্লাহ বাংলাদেশ জমিনে হাসিনার রায় কার্যকর হবে ইনশাআল্লাহ। আমরা তো আশা করেছিলাম এই ফেসিস হাসিনাকে আমাদের যে পার্শ্ববর্তী দেশ তাকে গত 16 বছর ফেসিবাদ হতে সহযোগিতা করেছে এবং সর্বশেষ গণহত্যা এবং শিশু হত্যা সহযোগিতা করেছে এবং তাকে পালাতে সহযোগিতা করেছে। তো এই সব কিছু তো তারা অবৈধভাবে তাকে করেছে। সুতরাং এখন তারা কি করছে না করছে এটা আমাদের জন্য ফ্যাক্টর না। আমরা চাই বাংলাদেশ সরকার দ্রুত সময়ের মধ্যে হাসিনাকে দেশে এনে তার রায় কার্যকর করার মাধ্যমে এই বাংলাদেশের শহীদদের উপর জাস্টিস তারা করবে।